মাননীয় স্পিকার, আমরা বরঞ্চ উল্টো দেখেছি যে আজকে আমাদের পাঠ্যক্রমগুলোকে আজকে ধর্মীয়করণ করার প্রচেষ্টা তেঁতুল হুজুরের আবদারে সেটা করা হয়েছে। সেখানে কুসুম কুমারী সেই আমাদের ছেলে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই কবিতা রবীন্দ্রনাথের কবিতা, দ্বিজেন্দ্রলাল, এগুলো সব অবস্থিত হয়েছে। হয়তো এরপরে আমাদেরকে নজরুল ইসলামের সেই কবিতা পাকিস্তান আমলের মতন তাকে মুসলমানিত্ব দিয়ে আজকে সজীব করিব মহাশ্মশানকে, সজীব করিব গোরস্থান, এই কথা আমাদেরকে আবৃত্তি করতে হবে বলে মনে হচ্ছে। মাননীয় স্পিকার, তেঁতুল হুজুরের দল মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে কওমি জননী উপাধি দিয়েছেন। কওমি শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কিন্তু মাননীয় স্পিকার, এ ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিষ বৃক্ষ এখানে আজকে রোপণ করতে চলেছি। হেফাজতের নেতৃত্বে মোল্লাতন্ত্র আজকে দেশ দখল করতে বেঁচে উঠেছে। আমরা জানি যে এই হেফাজতিরা, তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। আজকে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজনে তারা লিপ্ত হয়েছে। হিন্দুদের উপর আক্রমণ, সংখ্যালঘুর আক্রমণ, বৌদ্ধর উপর আক্রমণ, এগুলো তো আমরা দেখেছি। এবং আমরা সম্প্রতি সময়ে এমনকি তাবলিগ জামাতকে নিয়ে বিভাজন সৃষ্টির ঘটনাও দেখেছি, খুনাখুনির ঘটনাও দেখেছি। মাননীয় স্পিকার, আহমদীয়দের উপর তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি নিয়ে সেই পাকিস্তানি কায়দায় আজকে খতমে নবুয়ত দাবি তুলছেন এবং আমরা তাতে অনেকখানি আত্মসমর্পণ করছি। মাননীয় স্পিকার।